নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌ কিচেন। কি করে বাড়িতে খুব সহজেই একদম পারফেক্ট লাচ্ছা পরোটা তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো সবার প্রথমে একটা বাউলের মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবারে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল পরিমাণ মতো। এবারে ময়দার সাথে এই সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব, মানে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব। তো ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। তো দুধটা আমি অল্প অল্প করে দেব। ময়দাটা যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও যাতে না হয়, মোটামুটি সফট তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মেখে নেব। তো আমার ডোটা প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে জল ইউজ করিনি, পুরোটাই দুধ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এর মধ্যে ডিমও ইউজ করতে পারেন। তো এবার আমি লেচি কেটে নেব। তো যেহেতু লাচ্ছা পরোটা একটু বড় সাইজের হয়, তাই আমি লেচিটা একটু বড় করে নিচ্ছি। তো 250 গ্রাম ময়দা নিয়েছি, এতে আমি 4টে লেচি করব। তো লেচিগুলো আমি এরকম গোল করে নিয়েছি। 15 মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। চলে এলাম নেক্সট স্টেপে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখান থেকে এবার একটা লেচি নিয়ে শুকনো ময়দা মাখিয়ে মেলে নেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল অথবা ঘি দিয়েও বেলতে পারেন। তো মোটামুটি গোল করে বেলে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কত দূর হয়। যে দেখুন, তো মোটামুটি রাউন্ড করার চেষ্টা করেছি। এবার আমি পরোটাটার উপরে দিয়ে দেব ঘি। আমার কাছে যেহেতু ব্রাশ নেই, তাই আমি চামচ দিয়েই একটু লেপে দিচ্ছি, ভালো করে উপরটা মেখে নেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তো এবার এর উপরে আমি ছিটিয়ে দেব শুকনো ময়দা। আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট লাচ্ছা পরোটার। তো ভালো করে হালকা হাতে এইভাবে ফোল্ড করবেন। দেখুন আমি ঠিক এইভাবে ফোল্ড করছি, এইভাবে ফোল্ড করবেন, আস্তে আস্তে ফোল্ড করে নেবেন। এটা আপনাকে হাত দিয়েই করতে হবে, একটু চেপে চেপে দেবেন। এই যে দেখুন, একটু চেপে চেপে এরকম লম্বা করে দেবেন।
তো এই যে হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম বেলন দিয়ে ইউজ করবেন না, এটা আপনাকে হাত দিয়েই করতে হবে পুরো প্রসেসটা। এরকম হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে দেবেন। এবারে রাউন্ড করে নিতে হবে, দেখুন ঠিক এই রকম। শেষ প্রান্তটা ঠিক এরকম জুড়ে দিতে হবে। ঠিক এইভাবে। তো বাকিগুলো আমি এগুলো করে নিচ্ছি। তো লাচ্ছা পরোটার জন্য আমার লেচিগুলো এই যে রেডি। এখন আমি এক এক করে বেলে নেব। লেচিগুলো বেলার জন্য তেল অথবা ময়দা ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এতটাই সফট হয়েছে যে আমার কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, শুকনোতেই এরকম উঠে যাচ্ছে। এরকম আস্তে আস্তে করতে হবে এটা, নাহলে সব পার্টগুলো খুলে খুলে যাবে। আমি একটু রাউন্ড করার চেষ্টা করছি। মোটামুটি হয়েছে রাউন্ড। এবার আমি নেক্সট ফ্রাইং প্যানটা গরম করে নেব। এবার ফ্রাইং প্যানে আমি পরোটাটা দিয়ে দেব। প্রায় 30 সেকেন্ড হয়ে গেলে আমি উল্টে দেব। এবার আমি উল্টে দেব। এবার উপর দিয়ে দিয়ে দেব আমি ঘি। দিয়ে দিলাম ঘি। আবার 30 সেকেন্ড পরে আমি উল্টে দেব। পরোটাটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি হাই আঁচেও চলবে না, লো আঁচেও চলবে না। এটা কিন্তু পুরো মিডিয়াম আঁচে করতে হবে সময় নিয়ে। তো ভাজা হয়ে গেছে আমার লাচ্ছা পরোটা। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা। আপনারা পনির, চিকেন, মাটন, ঘুগনি যে কোনো ডিশের সাথে সার্ভ করতে পারেন। দেখুন পার্টগুলো ঠিক এভাবে এভাবে খুলে যাবে, ঠিক এই রকম দেখুন। এবার আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি খুব সহজেই তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট লাচ্ছাদার পরোটা। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।